হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা শুরু করছি আজকের ভিডিও। তো ভিউয়ার্স, নবম পে স্কেল যে জুলাই মাসেই হবে এটা এক প্রকারে আপনারা নিশ্চিত। এখন আপনাদের মনে নানাবিধ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্নগুলো হচ্ছে, জুলাই মাসে গেজেট প্রকাশ হবে কি? কত ধাপে পে স্কেল হচ্ছে? কত শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে? বেসিকের কত পার্সেন্ট বেতন বৃদ্ধি পাচ্ছে? কবে নাগাদ হাতে পাবো? পে স্কেল হলে ইনক্রিমেন্ট কি হবে নাকি বাতিল হবে? এই সমস্ত নানাবিধ প্রশ্ন আপনাদের মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর এবং সমাধান দেওয়ার জন্য আমার আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনারা এর সঠিক সমাধানটি পেয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওর মূল অংশে ফিরে আসি। তো আমরা চলে এসেছি ভিডিওর মূল অংশে। তো এখন 1 নম্বর প্রশ্ন হচ্ছে, জুলাই মাসে গেজেট প্রকাশ হবে কি? জুলাই মাসে গেজেট প্রকাশ হবে। সচিব কমিটির একটি বৈঠকে এই খবরটি নিশ্চিত করা হয়েছে যে জুলাই মাসে আমাদের পে স্কেলের গেজেট প্রকাশ হবে এবং জুলাই থেকে আপনারা এই বেতনের সুবিধা পেয়ে যাবেন। এটা পাশ হইতে অন্তত 2 থেকে 3 মাস সময় লাগবে। আশা করা হচ্ছে অক্টোবর মাসে আপনারা ব্যাংক হিসাবে এই সুবিধাগুলো হিসাব করে যে টাকা হয় সেটা এরিয়া হিসাবে আপনারা পেয়ে যাবেন। এবার আসেন 2 নম্বর প্রশ্নে, কত ধাপে পে স্কেল হচ্ছে? ফাইনালি সচিব কমিটি থেকে সিদ্ধান্ত আসছে, মানে আমাদের যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া করা হয়েছিল, আন্দোলন করা হয়েছিল, সেই আন্দোলনের তোপের মুখে সরকার পে স্কেল 2 ধাপে করতে বাধ্য হচ্ছে। তাই আমরা পে স্কেল 3 ধাপে না, যদিও 3 ধাপে পে স্কেল করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু সেটা এখন কমিয়ে 2 ধাপে করার চিন্তা ভাবনা করছে সরকার। প্রথম ধাপে বেসিকটা এবং দ্বিতীয় ধাপে ভাতাগুলো বাস্তবায়ন হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। 3 নাম্বার হচ্ছে, কত শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে? এখন এই প্রশ্নের উত্তরে অনেকেই কিন্তু বেবাচেকা খেয়ে যাচ্ছে। আপনার বেসিকে 60%, মানে আপনার যে পে স্কেলটা যে 100% বেতন যে বৃদ্ধি, তার ভিতরে আপনার 1 থেকে নবম গ্রেড পর্যন্ত 40% বেতন বৃদ্ধি হচ্ছে। আর যেখানে 50% বেসিক হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু সেটা না হয়ে এখন 1 থেকে নবম গ্রেডে আপনার 40% বেতন বৃদ্ধি হচ্ছে। এরপরে আপনার 10 থেকে 20তম গ্রেডে 60% বেতন বৃদ্ধি হচ্ছে। তো এটা হওয়ার কথা ছিল 50%, কিন্তু এটা সচিব কমিটি থেকে বিবেচনা করা হয়েছে যে নিচের লেভেলের যে কর্মচারীরা আছে তারা এতে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেজন্য নিচের লেভেলের কর্মচারীদের জন্য একটু বেশি ফ্যাসিলিটি দেওয়া যায়, বেশি সুবিধা দেওয়া যায়, তার জন্য নিচের লেভেলের একটু পার্সেন্টেজ বেশি করা হয়েছে, অর্থাৎ 60% করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, বেসিকের কত পার্সেন্ট বেতন বৃদ্ধি পাচ্ছে? দেখেন, এখানে 100% যদি বেতন বৃদ্ধি করা হয় তাহলে আপনার 16,500 টাকা আসে, কিন্তু এখানে নিচের লেভেলের যে কর্মচারী আছে 11 থেকে 20তম গ্রেড, এখানে 120% বেতন বৃদ্ধি করা হচ্ছে। আর 1 থেকে নবম গ্রেড পর্যন্ত 70 থেকে 80% বেতন বৃদ্ধি করা হচ্ছে। তা আশা করি 4 নম্বর প্রশ্নের উত্তরটাও পেয়েছেন। 5 নাম্বার প্রশ্ন, কবে নাগাদ হাতে পাবো? এটা আপনারা হাতে পেতে পেতে অন্তত 3 থেকে 4 মাস সময় লাগবে, কারণ জুলাই মাসে এর গেজেটটা প্রকাশ হবে এবং জুলাই মাস থেকেই এর সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন, কিন্তু সেটা হাতে পেতে অন্তত অক্টোবর মাস পর্যন্ত সময় লাগবে। এবং সেই অক্টোবর মাসের যে জুলাই মাস থেকে অক্টোবর মাসের যে সুবিধাগুলো, এটা আপনারা এরিয়া বিল হিসাবে আপনাদের ব্যাংকিং হিসাবে ঢুকে যাবে। আশা করি 5 নম্বর প্রশ্নের উত্তরটাও পেয়েছেন। 6 নম্বর প্রশ্ন, যেটা আপনাদের মনের ভিতরে মানে মারাত্মক ভাবে ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে পে স্কেল হলে ইনক্রিমেন্ট কি হবে? আর ভাই, পে স্কেলের মতো হবে, আর ইনক্রিমেন্টের মতো হবে। ইনক্রিমেন্ট হচ্ছে প্রতি বছর আপনার একটা প্রাপ্য সুবিধা, যেটা 5% হারে আপনি পেয়ে থাকেন। এটা আপনি আপনার প্রতি বছরের জুলাই মাসে 5% ইনক্রিমেন্ট, এটা আপনি আপনার বেতনের সাথে অটোমেটিক যোগ হয়ে যাবে, এটা আপনি পেয়ে যাবেন। এর সাথে পে স্কেলের কোনো সম্পর্ক নেই। পে স্কেলের মতো হবে, ইনক্রিমেন্টের মতো হবে। তো আশা করছি আমার এই ভিডিও থেকে আপনারা সঠিক সমাধানটি এবং এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে পেয়ে গেলেন। আর আমার সাথে পুরোটা সময় সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আর নানান
রকমের প্রশ্ন, পে স্কেল সংক্রান্ত প্রশ্ন, বিভিন্ন রকমের সমস্যার সমাধান আমার কাছে জানতে চাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, প্রশ্ন করবেন, এবং সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা নিয়ে, প্রশ্নগুলোর সমাধান নিয়ে আবারও আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আল্লাহ হাফিজ।